সামনে ভূমিষ্ঠ আমার মিঠা পুকুরের ভাইয়েরা, পদ্মার অন্তলে আমার মা ও বোনেরা, সকলকে আবার আমার হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিঠা পুকুরের ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? জোরে বলেন কে? আমাদেরকে ভালো রাখেন কে? ভালো রাখতে পারেন কে? আল্লাহ ছাড়া কেউ ভালো রাখতে পারে? বিপদে মুসিবতে যিনি আমাদেরকে ভালো রাখে তিনি কে? আমাদেরকে একজন ভালো রাখতে পারে, তিনি কে? আল্লাহ আমাদেরকে ভালো রাখে, আমরা ভালো থাকি, কিন্তু জালেমেরা ভালো থাকে না। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচাররা ভালো থাকে না, জুলুমকারীরা কখনো ভালো থাকতে পারে না। ভালো মুমিনেরাই থাকে, কারণ মুমিনেরা বিপদের সময়ও শুকরিয়া আদায় করে একজনের, তিনি কে? সুখের সময়ও মুমিনদের মুখে চমৎকার হাসি দিয়ে একজনের শুকরিয়া আদায় করে, তিনি কে? মুমিনরা যখন রোগাক্রান্ত হয়ে যায়, যখন তাদের কঠিন কোনো দুরারোগ্য, কঠিন কোনো রোগ আসে, তারপরেও মুমিনেরা হতাশ হয় না। মুমিনেরা একজনের প্রশংসা আদায় করে, তিনি কে? কথা বলেন না, তিনি কে? আল্লাহর প্রশংসা আদায় করে, কারণ মুমিনেরা হতাশ হয় না, মুমিনেরা ভেঙে পড়ে না। মুমিনদেরকে যিনি ভালোবাসে তিনি কে? আমরাও যাকে ভালোবাসি তিনি কে? আর আল্লাহরে যারা ভালোবাসে এদের কোনো কষ্ট আছে, দুঃখ আছে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? ঠিক না? আমাদের সাথে যে গ্রন্থ আছে সেই গ্রন্থের নাম কি? সবাই বলেন। আর এই গ্রন্থ যাদের সাথে আছে, এই গ্রন্থ যাদের সিনায় আছে, এই গ্রন্থ যাদের সাথে থাকে, এদেরকে দুনিয়ার কোনো পরাশক্তি এদেরকে হারাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো শক্তি নাই এদেরকে হারাতে পারে। এরা 13 বছর জেলখানায় বন্দী থাকার পরও মুস্কি একটা হাসি দিয়ে এটাই বুঝাতে চায়, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মুমিনরা 13 বছর নয়, যদি তাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ডও আয়না ঘর বলেন জেলখানায় বন্দী করে রাখে, তারপরেও মুমিনরা হতাশ হবে না। মুমিনরা তাদের মুখের চমৎকার হাসি দিয়ে বুঝাতে চাইবে, আল্লাহ, আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমাদের হয়ে যাবে। আর আল্লাহর যখন বান্দার হয়ে যায়, তার কোনো টেনশন থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এদের কোনো টেনশন আছে, হতাশা আছে? তার জলজ্বলন্ত প্রমাণ আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, 50 বছর কোরআনের তাফসীর করেছেন সারা বাংলাদেশে। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী যত মুসলমান আছে, যত পৃথিবীতে যত মুসলমান আছে, 226টা দেশের মধ্যে বেশিরভাগ দেশেই যিনি তাফসীর করেছেন তিনি হচ্ছেন আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী। বলেন সুবহানাল্লাহ। ব্যক্তিরা তাফসীর করেছেন 50 বছর, তার জীবনের বেশিরভাগ সময় তিনি তাফসীর করেছেন। তাকে বিনা কারণে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। তারপরে তিনি 13 বছর জেলখানায় বন্দী ছিলেন। বন্দী থাকার পরে সর্বশেষ আমাদের আল্লামা, আমাদের হৃদয়ের বুলবুলি, যখন তার জেলখানায় নাটক সাজিয়ে জেলখানা থেকে যখন তার মেডিকেলে নিয়ে যাওয়া হয়, তখন তিনি মুখের এত সুন্দর মায়াবী চমৎকার হাসি দিয়ে এই জাতিরে বুঝাইতে চাইলেন, ও জাতিরা শুনে নাও, 50 বছর আমি দাওয়াত দিয়েছি, দেওয়ার কারণে আমার বিনা অপরাধে জেলখানায় রাখা হয়েছে। আমার জেলখানায় তো রাখা হয়েছে ঠিক, কিন্তু আমি জেলখানায় নাই, আমি জান্নাতের বাগানে ছিলাম। কথা বলেন ঠিক কিনা? মুমিনেরা জেলখানায় থাকলেও এদেরকে যিনি সাহায্য করে তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ সাহায্য করে। নমরুদ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন আগুনের মধ্যে রেখেছিলেন। জোরে বলেন কয়দিন? আওয়াজ তুলে বলেন কয়দিন? 40 দিন নমরুদ আগুনের মধ্যে রেখেছিল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কে একদিন জিজ্ঞাসা করলো, ইব্রাহিম, তোমার যে ওই যে নমরুদ 40 দিন আগুনের মধ্যে রেখেছিল, তোমার কাছে কেমন লেগেছে? সাইয়েদনা ইব্রাহিম বললেন, আমার পৃথিবীর মধ্যে যত আনন্দের মুহূর্ত আছে,
সবচাইতে আনন্দকর মুহূর্ত আমি সাইয়েদনা ইব্রাহিমের আগুনেতেই পার করেছি। সুবহানাল্লাহ। তাহলে মুমিনেরা যখন আগুনে থাকে তাদের সাথে আল্লাহ হয়ে যায়। আল্লাহ বললেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ। মুমিনরা যদি আগুনেও থাকে আল্লাহ এদের সাহায্যকারী হয়ে যায়। মুমিনরা যদি জেলখানায় থাকে এদের সাহায্যকারী আল্লাহ হয়ে যায়। মুমিনরা যদি আয়না ঘরেও থাকে এদের সাহায্যকারী একজন হয়ে যায়, তিনি কে? কিন্তু জালেমেরা এরা যদি পৃথিবীর সমস্ত নাজ নিয়ামত দিয়ে এদেরকে ভরপুর করে রাখে, এরা তাদের হৃদয়ের শান্তি খুঁজে পায় না। এদের কোটি কোটি টাকা আছে, হৃদয়ের শান্তি খুঁজে পায় না। আর মুমিনের পকেটে কোনো টাকা নাই, মুমিনের পকেটে কোনো খাবার নাই, মুমিনের বাসায় খাবার নাই। মুমিন সেজদা দিয়ে যে তৃপ্তি পায়, তারা কোটি কোটি টাকা খরচ করে এই তৃপ্তি পায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ভালোবাসি কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আছে আছে। উচ্চ কণ্ঠে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। মিঠাপুকুরের আওয়াজ হলো না। মিঠাপুকুরের ভাইয়েরা তো ইতিহাস। মিঠাপুকুরের ভাইয়েরা একটা ইতিহাস, একটি নাম নয়, এটি একটি ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সব জেলায় আমার ভ্রমণ করা হচ্ছে, তো যেখানেই যাই সেখানেই যখন মিঠাপুকুরের কথা শুনে তখন সবাই বলে মিঠাপুকুর শুধু একটা নাম নয়, মিঠাপুকুর একটা ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? এই মিঠাপুকুরে জালেমদের জায়গা হয় না, এই মিঠাপুকুরে স্বৈরাচারদের জায়গা হয় না। এই মিঠাপুকুরের প্রত্যেকটা আনাচে কানাচে ইসলামী আন্দোলনের ভাইদেরকে দেখা যায়। এরা তাদের জীবন বিলিয়ে দিতে পারে, এরা শহীদ হতে পারে, এরা ত্যাগ করবে, তিতিক্ষা করবে, তারপরে এরা বাতিলের কাছে মাথা নত করে না। একদম ঠিক কিনা? মিঠাপুকুরের ভাইয়ের আওয়াজ কম হলে হবে? হবে হবে। আমরা তো আওয়াজ বেশি দিতে চাই, কারণ আমাদেরকে এতদিন চুপ করে রাখা হয়েছিল, আমাদেরকে কথা বলতে দেয় নাই, আমরা কথা বলতে পারি নাই, আমাদের বাক স্বাধীনতা কেড়ে ফেলে নেওয়া হয়েছিল। কিন্তু মনে রাখতে হবে, এবার যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছে, আমরা আর চুপ থাকতে নয়, এবার কোরআনের আলো আমরা সব জায়গায় জ্বালাতে চাই। কথা বলেন ঠিক কিনা? উচ্চ কণ্ঠে পড়ছে আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা আদায় করলে কোনো লস আছে? আছে লস আছে? আপনি যদি আজকের মাহফিলের সভাপতির প্রশংসা করেন, সভাপতির লাভ। যদি আপনি আজকের মাহফিলের প্রধান অতিথির প্রশংসা করেন, অথবা আমার প্রশংসা আপনি করেন, আমার নিজের লাভ। আপনার কোনো লাভ আছে? আপনার কোনো লাভ নাই। কিন্তু আল্লাহ বললেন, বান্দা যখন আমার শুকরিয়া আদায় করে, বান্দা বিপদে মুসিবতে জুলুমে নির্যাতনে যখন আমার শুকরিয়া আদায় করে, আল্লাহ বললেন লা আযীদান্নাকুম, আমার বান্দা কি চায়, কতটুকু চায়, যা চাইবে আল্লাহ তার চেয়ে বাড়িয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। কিন্তু খবরদার, আল্লাহ নিয়ামত দিলেন, আল্লাহ রিজিক দিলেন, আল্লাহ সবকিছু দেওয়ার পরে যদি আল্লাহর শুকরিয়া আদায় করা হয়, ওয়ালা ইন কাফারতুম, আল্লাহ বললেন যদি আমারও শুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, এত আযাব দিবে, সে আযাব কি সহ্য করা যাবে? কথা বলেন যাবে? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। জোরে বলেন আমিন। আমরা দুরূদ পড়ছি সে মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামান নবীন, যিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক, সফল রাজনীতিবিদ, অধিকার হারা, ভাগ্য হারা, ফুটপাতে পড়ে থাকা অসহায় সকল মানুষের বন্ধু সে নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দুরূদ পড়ছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরকম আওয়াজ হবে, একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, তারপরে আপনাদের সামনে কথাগুলো বলছি, কারণ আমাদের কানে সাউন্ড না আসলে আমরা কথা বলতে পারি না। সাউন্ড ভালো, বাহিরে অনেক সুন্দর সাউন্ড শোনা যায়, মোটামুটি সাউন্ড ভালো, কিন্তু আমরা স্টেজে যখন বসেছি, স্টেজে কানের মধ্যে কোনো সাউন্ড নাই। কানের মধ্যে যখন বক্তাদের সাউন্ড না আসে, তখন কথা বলতে অনেক সমস্যা আমাদের হয়ে যায়। যেমন আমরা এখন কথা বলতে আমার খুবই অসুবিধা হচ্ছে। দেখেন, আমি এটা থেকে অনেক দূরে, তারপরও কাছে নিয়েছি, চেয়ারটা আগিয়ে নিয়েছি যেন সাউন্ডটা শোনা যায়। তারপরে আমি পর্যাপ্ত সাউন্ডটা কানে আসছে না। যাই হোক, এটা তো আর এখন ঠিকও করার সময় নয়।
যতটুকু পারি আপনাদের সামনে কথা বলবো। আপনি কষ্ট পাবেন? কষ্ট পাবেন? তো অনেক সময় দেখা যায় যে আমরা প্রত্যেকদিন আমাদের মাহফিল থাকে,